আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ইশক মুর্শিদের এপিসোড 15 এর গল্প শুনব। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শিবরা স্বামীরকে ফোন করে আর তাকে জিজ্ঞেস করে সে কোথায় আছে। আর সে তাকে অনেকক্ষণ ধরেই কল করছিল। আর সে তাকে রাগ করে বলে, তুমি আমার কল পিক করছো না কেন, মরে গেলে নাকি? স্বামীর বলে, তুমি ঠিকই বলেছো, আমার মরার মতোই অবস্থা। শিবরা বলে, কি হয়েছে? গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি? তখন ফাজাল বাক্স বলে, যদি কিছু বলতো তাহলে তো ভালোই হতো, কিন্তু সে তো কোনো কথাই বলে না। আমি যখনই ফোন করি সে এত ব্যস্ত থাকে, সবসময় বলে আই কল ইউ লেটার। আর এদিকে শিবরা আফসোস করে বলে, আমার মনে হয় সে তোমাকে ভালোই বাসে না, তাই এমন করে। উত্তরে স্বামীর বলে, আরে না না, ও আসলে অনেক সুন্দর, তাই একটু এমন আর কি। এভাবেই স্বামীরা শিবরার মধ্যে ইনডাইরেক্টলি অনেক রোমান্টিক আলাপ হতে থাকে। তখন ফাঁকে স্বামীর বলে, আচ্ছা দাউদ আলী খানের বাসায় গিয়েছিলে, তার সাথে কথা হয়েছে? দাউদ আলী খানের ছেলের নাম জানো, স্বামীর সিকান্দার। তার সাথে কি দেখা হয়েছে? তখন শিবরা বলে, হ্যাঁ তার সাথে দেখা হয়েছে। আসলে স্বামীর চালাকি করে জানতে চাচ্ছিল যে শিবরা তাকে সত্যি চিনে ফেললো কিনা, সেটা ক্লিয়ার হওয়ার জন্য। আর উত্তরে শিবরা বলে, তার সাথে দেখা হয়নি, তবে পিছন থেকে একটু দেখেছি, সে খুবই বেয়াদব আর অভদ্র প্রকৃতির মানুষ। তখনই দাউদ আলী খান পাশের ঘর থেকে স্বামীরকে ডাকে। তখন স্বামীর বলে, পরে কথা হবে। আর ফোনটা কাট হয়ে যায়। সিন চলে যায় শিবরার মায়ের কাছে। আমরা দেখি একজন ম্যাচ মেকার শিবরার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। ম্যাচমেকারটি ছেলেটির অনেক প্রশংসা করছিল। এই বলছিল যে ছেলেটির বাবা মানে সুলেমান সাহেবের মতোই, কোনো ঘুষ খায় না। তখন শিবরার মা স্মাইল করতে থাকে এবং কিছু একটা ভাবতে থাকে। তখন ম্যাচমেকার তার মুখের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, আপনার এই সম্বন্ধ পছন্দ হচ্ছে না, নাকি শিবরার জন্য অন্য কোনো ছেলে পছন্দ করে রেখেছেন? শিবরার মা বলে, আরে না না, ওর জন্য কোনো ছেলে দেখিনি। তখন ম্যাচমেকার বলে, তাহলে কি করে নিয়ে আসবো ছেলের ফ্যামিলিকে? শিবরার মা বলে, ঘরে আলোচনা করে বলবো। ম্যাচমেকারটি আবারও ছেলেটার প্রশংসা করে বলে, ভালো সম্বন্ধ হাত ছাড়ার কোনো কারণ নেই। পরে সিনে আমরা দেখি স্বামীর একটি বেঞ্চে বসে কিছু ভাবছিল। তখন আসল ফজল বাক্স বলে, কি হয়েছে, এত কি ভাবছেন? স্বামীর বলে, যদি আমি শিবরাকে সবকিছু বলে দেই তাহলে সবকিছু শেষ হয়ে যাবে না? সে কথা ভেবেই ভয় লাগছে। আসল ফজল বাক্স বলে, স্যার, অন্য জায়গায় মিথ্যা বলে মানুষ ফেসে যায়, কিন্তু প্রেম ভালোবাসায় সত্যি বললেই মানুষ ফেসে যায়, আর মিথ্যা বললে টিকে থাকে। তখন তার কথা শুনে স্বামীর বলে যে আমার এখন কি করা উচিত? ফাজাল বাক্স বলে, চলতে থাকুক, মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, তাদের কাছে ভালো লাগছে। এই বলে সবজি বিক্রেতা আসল ফাজাল বাক্স হাসতে হাসতে চলে যায়। আর সিনটা এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা মিস্টার সুলেমান ও তার ওয়াইফকে দেখতে পাই। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তারা শিবরার বিয়ের সম্পর্কে আলোচনা করছিল। শিবরার জন্য যে প্রপোজাল এসেছিল সে ব্যাপারে সুলেমান সাহেব বলে, হ্যাঁ আজকালে তো অনেক ছেলে পাওয়া যায় না, তুমি ছেলে পক্ষদের বলো শিবরাকে দেখতে আসতে। শিবরার মা মিষ্টি করে সুলেমান সাহেবকে বলে যে বিয়ের প্রস্তাব আসার পর আমার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। সুলেমান সাহেব বলে, কি কথা? শিবরার মা বলে, ফাজাল বক্সের কথা ভাবছিলাম, সেও তো অনেস্ট, গুড লুকিং আর সাদাসিধে। মিস্টার সুলেমান বলে, ফাজাল বক্স? শিবরার মা বলে, হ্যাঁ। মিস্টার সুলেমান হেসে বলে, তুমি কি বলছো, ফাজাল বক্স? তোমার মাথা নষ্ট হয়ে গেছে? শিবরার মা বলে, কেন, সাদাসিধে গরিব এজন্য? সুলেমান সাহেব বলে, আরে ফাজাল বক্স আমাদের শিবরার সাথে ম্যাচিংই করবে না, তুমি এসব বুঝবে না। তখন শিবরার মা একটু রেগে যায় আর বলে, কেন বুঝবো না, আমাকে বলুন, বুঝিয়ে বলুন। আর আরো কিছু বলতে থাকে। তখন আমরা বুঝতে পারি মিস্টার সুলেমান ফাজাল বাক্সের সম্পর্কে খুব একটা রাজি না, আর সে সেই ছেলের ফ্যামিলিকে এসে দেখা করতে বলে। তার এই সম্বন্ধে কোনো আপত্তি নেই। এরপর সিন চলে যায় শিবরার কাছে। শিবরা স্বামীর রুমে এসে তার কস্টিউমগুলো দেখছিল আর নাড়াচাড়া করছিল, তাদের কিছু রোমান্টিক মুভমেন্টগুলো মনে করছিল, আর সে ড্রামাও করছিল। তখনই সুকেনা সেখানে এসে পড়ে এবং তার ড্রামা সিনগুলো দেখে ফেলে। শিবরা তাকে দেখার সাথে সাথেই চুপ হয়ে যায়। আর সে তাকে বলে, তুমি এখানে কি করছো? সুকেনা বলে, এটা তো আমার জিজ্ঞেস করা উচিত। শিবরা বলে যে, তুমি এখানে কি করছো? আর সুকেনা একটু একটু আজ করতে পেরেছে যে শিবরা হয়তো স্বামীরকে পছন্দ করতে শুরু করেছে। তখন শিবরা কিছু না বলে ফসল বাক্সের কেপড়ি তার মাথায় পরিয়ে দিয়ে চলে যায়। এরপর সুকেনা স্বামীরকে কল করে সব আপডেট দিতে থাকে। স্বামীর বলে, তোমার কথা শুনে আমি খুশিও হচ্ছি আবার ভয়ও পাচ্ছি। সুকেনা বলে, ভয় পাওয়ার কারণ কি? স্বামী বলে যে এখন সব সত্যি বলার সময় এসে পড়েছে। সুকেনা বলে যে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। তখন স্বামীর বলে যে, হ্যাঁ তাহলে এখন সত্যি বলে দেওয়া যাক। আর তখনই স্বামীর বাটন ফোনে শিবরার কল আসে, আর সে তাকে গুড বাই দিয়ে শিবরার কলটা রিসিভ করে। স্বামীর কলটা রিসিভ করলে তাদের কথা শুনে আমরা বুঝতে পারি শিবরার আজ ভার্সিটিতে মেডেল নিতে যাওয়ার কথা। তারপর তারা এভাবেই অনেক কথা বলতে থাকে। কল শেষে শিবরা তার মাকে দেখতে পায়।
তখন তার মা জিজ্ঞেস করে, কি ইউনিভার্সিটি থেকে মেডেল নিয়ে এসেছো? শিবরা বলে, হ্যাঁ, কিন্তু এটা আমার ফার্স্ট মেডেল ছিল, যেটা কোনো তালি ও হই হুল্লোড় ছাড়া। তখন শিবরার মা হেসে বলে, হ্যাঁ, সিচুয়েশনটাও এমনই করেছিলে। যাই হোক, শিবরা বলে, মা সুকেনা কোথায়? শিবরার মা বলে, ও বাইরে কাপড় শুকাচ্ছে, তুমিও চেঞ্জ করে নাও। শিবরা বলে, আমি আগে 5 লক্ষ টাকা সুকেনার বিয়ের গিফটের জন্য দিব। তখন শিবরা মা আরো বলে, একটা খুশির সংবাদ আছে। তখন শিবরা বলে, মনে হয় সুকেনার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে। শিবরা মা বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছ, আর তুমিও খুব তাড়াতাড়ি বিয়ে করে চলে যাবে। এদিকে মায়ের কথা শুনে শিবরা শক্ট হয়ে যায় আর বলতে থাকে, আমার বিয়ে? শিবরা বলে, এত তাড়াতাড়ি বিয়ে করার দরকার কি ছিল? শিবরার মা বলে, এত চিন্তা করার কি আছে, বিয়ে তো একদিন করতেই হবে। শিবরা মাথা নাড়িয়ে বলে, কিন্তু এখন আমার বিয়ে করার একদমই মুড নেই। শিবরার মা বলে, তোমার কোনো পছন্দ থাকলে বলতে পারো। আর হেসে হেসে বলে, কোনো অ্যাফেয়ার নাই তো তোমার? তখন শিবরা না বলে। শিবরার মা আরো বলে, তাহলে তোমার বাবাকে কি বলবো? শিবরা বলে, আমি আমার বাবাকে বুঝিয়ে বলবো। পরের সিনে আমরা দেখি, স্বামীর ফারাজের বাসায় গিয়েছিল। স্বামীর মুড অফ করে বসেছিল। ফারাজ তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে স্বামীর বলে, মুড অফ না, আসলে শিবরাকে আজকে প্রপোজ করবো ভাবছি, কিন্তু এটা তো সহজ না, আমাকে আগে ভালোভাবে নোটিস করতে হবে, সে যেন আমার উপর রাগ না করে। ফারাজ বলে, তাহলে প্রপোজই করিস না। স্বামীর বলে, জানো একটা প্রবলেম কি? আমার সব প্রবলেম বলার জন্য তুই ছাড়া আর কেউ নেই, কিন্তু তুই আছিস, আমাকে সব উল্টাপাল্টা সলিউশন দিস, আর সব বাদ দিয়ে আমাকে চা দাও। তখন ফারাজ মাইন্ড করে আর বলে, কেন, সব কাজই তো আমি করে দিই, শিবরা কি কখনো তোমাকে চা বানিয়ে দিয়েছে? আমি মিনিস্টারের ছেলে হয়ে তোমাকে চা বানিয়ে দিচ্ছি। স্বামীর তাকে সরি বলে এবং চা দিতে বললে ফারাজ তাকে চা না দিয়ে নিজেই নিয়ে চলে যায় আর বলে, যাও শিবরার বাসায় খেয়ে আসো। এরপর আমরা শিবরা আর সুকেনাকে দেখতে পাই। শিবরা তার রাগ দূর করার চেষ্টা করছিল এবং বলছিল, 2 দিন পর যদি তোমার বিদায় না হতো তাহলে আমি তোমার এত ঢং সহ্য করতাম না। কিন্তু সুকেনা তখনও রাগ করেছিল। শিবরা তাকে মানানোর জন্য বলে, তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি এই জগের সব পানি তোমার উপর ঢেলে দিব। সুকেনা বলে, হ্যাঁ, ঢেলে দাও, আর আমিও এত জোরে চিৎকার দিব যে সবাই এসে তোমার ক্লাস নেবে। তখন শিবরা বলে, আচ্ছা, বললাম তো সরি। সুকেনা বলে, হ্যাঁ, তুমি তো কাউকে ভালোবাসোনি। শিবরা বলে, আমি একটু স্ট্রিক দেখে কি আমার হার্ট নেই? তখন সুকেনা ভাবে যে শিবরা হয়তো স্বামীরকে ভালোবেসেছে, এই জন্য সে এক্সাইটেড হয়ে বলে, তো কাকে ভালোবেসেছো তুমি? তখন শিবরা তার এক্সাইটমেন্টকে মাটি মাটি করে বলে, বাবা মা আর তুমিও তো আছো। তখন সুকেনার পুরোই মুড অফ হয়ে যায়, আর এরপর সে তাকে বলে, তোমার কি আমার ফাজল ভাইকে চোখে পড়ে না? সে গরিব দেখে। তখনই কলিং বেল বাজে আর শিবরা বলে, দেখো তোমার গরিব ভাই এসে পড়েছে, আমি যাচ্ছি ওর ক্লাস নিচ্ছি। তখন স্বামীরকে দেখতে পাই, সে দরজায় নক করছিল এবং দরজাটা খোলার জন্য বলছিল, কারণ তার পিছনে একটা কুকুর ডাকছিল। শিবরা গেট তো খুলে, কিন্তু তাকে ভিতরে আসতে দেয় না। সে তাকে জিজ্ঞেস করে, এটা কোনো টাইম বাসায় আসার, তুমি কোথায় ছিলে? স্বামীর প্রথমে ভিতরে আসতে চাচ্ছিল সেই কুকুরের ভয়ে, কিন্তু শিবরা তাকে ভিতরে আসতে দিচ্ছিল না। স্বামীর বলে, আমার তো এখনো বিয়েও হয়নি, তুমি কি আমাকে এখনই মারতে চাচ্ছ? আমার কিছু হলে কসম আমি তোমাকে দেখে নিব। শিবরা বলে, তোমার কুকুর ভয় লাগে? স্বামীর বলে, না, কুকুর ভয় লাগে না, ইঞ্জেকশন দিতে ভয় লাগে। শিবরা বলে, না, তুমি ইঞ্জেকশন পাবে না। স্বামীর কারণ জিজ্ঞেস করলে শিবরা বলে, আজকাল কি ভ্যাকসিন এত সহজে পাওয়া যায়? স্বামীর বলে, তুমি তো অনেক খারাপ। শিবরা তখন বলে, আমি 3 পর্যন্ত গুনবো, তুমি যদি না বলো তাহলে এই কুকুরটা কিন্তু আমাদের ফেমাস কুকুর, ডাকে পড়ে আর কামড় দেয় আগে। তখন স্বামীর অনেক রিকোয়েস্ট করে ভিতরে আসে। তখন সে বলে যে সে মেসেজ করেছিল, বলেছে দেখা করতে। শিবরা বলে, তারপর? স্বামীর তাকে বকা দিয়ে বলে, আরে তারপর কি, এখন ক্ষুধা লেগেছে। সে ভিতরে গিয়ে আবারও বলে, আজকে কি রান্না হয়েছে? শিবরা রাগ করে বলে, লাউ। এরপর সুকেনা স্বামীরকে ফোন করে বলে শিবরা একটু পর তার কাছে খাবার নিয়ে আসছে, আর বলে তার নামটা যেন নিবরা নামে সেভ করে রাখে, যেন তারা শিবরাকে বোকা বানাতে পারে। স্বামীর বলে, ওয়াও, স্মার্ট তো তুমি অনেক, আমিও এটাই করবো ভেবে রেখেছি। তখন সেখানে শিবরা এসে পড়ে। তখন সে তার জন্য লাউয়ের তরকারি নিয়ে এসেছিল। স্বামীর বলে, এটা কি? শিবরা বলে, কেন, ইউকেতে খাওনি লাউ? তখন সে বলে, না, খাইনি, কিন্তু এত ভালো করে যে নিয়ে এসেছো এজন্য আমি অবশ্যই খাবো। কিন্তু শিবরা তার সাথে রুড বিহেভ করছিল। তখন স্বামীর বলে, আমার সেই শিবরা কোথায় গেল? তুমি আমার আসল শিবরা না, আমাকে আগের শিবরা এনে দাও। আর শিবরা আরো কিছু বলতেই যাবে, তখন নিমরা অর্থাৎ সুকেনার ফোন আসে। তখন স্বামীর শিবরাকে শব্দ করতে মানা করে ফোনটা রিসিভ করে, আর সে তাকে ডার্লিং বলছিল এবং উল্টাপাল্টা ইংলিশ বলছিল, মানে তার ইংলিশ দেখে আমার এত হাসি এসেছে। যাই হোক, সে কলটা কেটে দিলে শিবরা বলে, ইংলিশ কেন বলছিলে? স্বামীর বলে, আগে তুমি আমার শিবরাকে এনে দাও, যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আর আমি তাকেই বলবো। আর সে তাকে এগুলো নিয়ে যেতে বলে আর বলে, আমি খাবো না, আমি পিৎজা খাবো। আর সে পিৎজাকে ইটালিয়ান পরোটা বলছিল। এরপর শিবরা সেখান থেকে চলে যায় এবং স্বামীর তাকে দেখতেই থাকে। তো কে কে ইটালিয়ান কান্ট্রিটা লাইক করো তা অবশ্যই কমেন্টে জানাবে, এবং কে কে ভিনচেনজোকে লাইক করো তা অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, কিছুক্ষণ পর শিবরা পিৎজা নিয়ে আসে। তখন স্বামীর তাকে থ্যাংক ইউ বলছিল এবং তাকে বলছিল,
এভাবে হাসতে থেকো। তুমি সব সময় মুড অফ করে থাকো। এটা করলে খুশি কষ্ট পাবে। তখন শিবরা বলে, হ্যাঁ, খুশিটা কষ্ট পাওয়ার জন্যই। স্বামীর বলে, আরে না, ভালোবাসা থাকলে সবকিছুই পসিবল। শিবরা তার কথা শুনে আশ্চর্য হয়। স্বামীর বাহানা দিয়ে বলে, আরে অনেক কষ্ট করে ফেসবুকে আর ইনস্টাতে নিমরার আইডি খুঁজে পেয়েছি। আর তাকে বলেছি যে আই এম ফ্রম ইসলামাবাদ, ওয়ান্ট এনি গিফট। আর কি, তার মেসেজ আসা শুরু হয়েছে। আর তখনই আবারও নিমরা অর্থাৎ সুকেনার কল আসে। তখন শিবরা তাকে ফোনটা কেটে দিতে বলে। স্বামীর বলে, আচ্ছা যাও, তোমার জন্য কেটে দিচ্ছি। একটু পর আবারও কল আসে। তখন স্বামীর অনেক রিকোয়েস্ট করে ফোনটা পিক করে এবং তার ভাঙাচোরা ইংলিশ আবারও শুরু করে দেয়। কিন্তু তারা কিছু কথা বলেই নিমরা অর্থাৎ সুকেনা ফোনটা কেটে দেয়। এই ব্যাপারে শিবরাকে জিজ্ঞেস করলে শিবরা বলে, হ্যাঁ, তুমি তার ফোন কেটে দিয়েছিলে না, তাই সে সন্দেহ তো করবেই। এরপর স্বামীর বলে, আচ্ছা সমস্যা নেই, আমি ওকে মানিয়ে ফেলবো। কিন্তু তুমি প্লিজ, আমি একটা রিকোয়েস্ট রাখি, তুমি প্লিজ আমাকে ইংলিশ শিখিয়ে দাও। অনেক কষ্ট করে আমি ওর সাথে ইংলিশে কথা বলি, না আমি ওর ইংলিশ বুঝি আর না ও আমার ইংলিশ বুঝে। আর সে তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। আর শিবরা অ্যাটলিস্ট রাজি হয়ে যায়। আর স্বামীর তাকে আরো বলে, প্লিজ আরেকটা কাজ করে দাও। শিবরা বিরক্ত হয়ে বলে, কি? স্বামীর বলে, আমি তাকে প্রপোজ করতে চাই। আর সে উচ্চারণটা পারপোজ বলছিল। শিবরা বলে, প্রপোজ হবে। স্বামী বলে, আচ্ছা যাই হোক, প্লিজ তুমি আমার হেল্প করো। তখন শিবরা বলে, আচ্ছা দেখি। আর তারা পিৎজা খেতে থাকে। আর এর মধ্যে দিয়েই এপিসোডটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।